6 mm 7 mm মিলিমিটার। পুরান মালগুলো সবই আসে হলো বেশিরভাগ চিটাগাং থেকে, একেবারে নতুন। হ্যাঁ এটি হলো একবারে নতুন। এটা হলো আপনার আসসালামু আলাইকুম, চলে আসলাম আমরা আবারও বাল্কহেড জাহাজের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দুইটা জাহাজের কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব। যেহেতু আকাশ মেঘলা তাই ভিডিওটা ওরকম লাইটফুল হয় না, তো যতটা চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটি বাল্কহেড তৈরি করা হইতেছে, ঠিক তার পাশে হচ্ছে আরেকটি বাল্কহেড। এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা হইতেছে 17,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড তৈরি করা হইব। আর এইখানে যেটা দেখতেছেন সেটা হইতেছে একটা 10,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। এটা হচ্ছে লম্বায় 125 ফুট। আর এই জায়গাটি যেটা দেখতেছেন এটা হইতেছে তৈরি করা হবে 140 ফুটের একটি বাল্কহেড। এখানে আরও প্লেট রাখা আছে যেগুলো আর কি বাল্কহেড লাগানো হইব। আর ওখানে কিছু অ্যাঙ্গেল রাখা আছে। তো আমরা আপনাদেরকে একটু ডিটেলসে জানাই কোন বাল্কহেডের জন্য কী ধরনের প্লেট ব্যবহার করা হয়, আর খরচপাতি সম্বন্ধে আমরা জানানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকগুলো প্লেট আছে, অনেক। তো তার সাথে আমরা কথা বলি। আর ওইদিকে কাজ চলতেছে, যেহেতু মেঘ বৃষ্টির দিন এর জন্য আর কি কাজকাম বন্ধ আছে। আর আমরা ওই বাল্কহেডটা রিভিউ নিয়ে আসবো, যেহেতু কন্ট্রাক্টর সাহেব এখনও প্রস্তুত নেয় নাই, এর জন্য ওইটার সম্বন্ধে আরও আমরা ডিটেলসে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আগে আপনাদেরকে আমরা ছোট্টখাটোভাবে জানানোর চেষ্টা করি। তা আমরা চলে আসলাম ইনি হচ্ছেন কন্ট্রাক্টর সাহেবের একজন লোক, খুবই ঘনিষ্ঠ লোক, ছেলে। তার কাছ থেকে আমরা কিছু আইডিয়া নিই, সেও অনেক কিছু জানে। তো ভাইজান, ওয়ালাইকুম আসসালাম, একটু নামটা বলেন। ভাই আমার নাম ইমরান। আমি হলো এই যে ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরের ছেলে আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। জি, আমিও আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই বাল্কহেড কি মাল লাগানো হয়েছে আর কোথা থেকে এই প্লেটগুলো এসেছে। আচ্ছা ঠিক আছে, একটু তো আমাদেরকে দেখান ভাই। আচ্ছা ভাই, এই যে তল্লাটা এটা হলো 6 mm 7 mm মিলিমিটার। এটা হলো আপনার চিটাগাং থেকে আসে। আর এই যে সাইড, এটা হলো তলা, এটা হলো সাইড। এই সাইডটা হলো একটু মোটা বেশি, ওই তলা থেকে 2 mm বেশি। এটা হলো 8 mm দেওয়া হয়, 10 mm দেওয়া হয়। আচ্ছা, যেটাকে আমরা মিলি বলি, 8 মিলি 10 মিলি। ও এমএম না, এটা মিলি হিসাব। হ্যাঁ মিলি, আমরা মিলি বলি, এটা এমন বলে। আর এটা হলো যে পুরান মালগুলো সবই আসে হলো বেশিরভাগ চিটাগাং থেকে। আর যে নতুন মালগুলো আছে এটা হলো আমাদের পোস্তগোলা, হাসনাবাদ, এখান থেকে আমাদের এই যে নতুন মাল। এটা কি নতুনগুলো কি হাসনাবাদ থেকে জুরেন থেকে? হ্যাঁ, আমরা জুরেন থেকে এটা হলো সংগ্রহ করি নতুনটা। আর পুরানটা আমরা চিটাগাং থেকে সংগ্রহ করি। কেন? এটা আপনার ওখান থেকে ডাইরেক্ট জাহাজ কাটা যে মাল, ওটা আমরা সরাসরি নিয়ে আসি একটু অল্প প্রাইসে। আচ্ছা আচ্ছা, এটা তো ভাই চিটাগাং থেকে যে আপনাদের কারো লোকের মাধ্যমে আনা হয়? হ্যাঁ, এটা লোকের মাধ্যমে, ওখানে লোক আছে, অনেক দোকানও আছে। আমাদের যা মাল প্রয়োজন হয়, কতটুক সাইজ, আমাদের কতটুক থিকনেস দরকার, আমরা ওই হিসাবে আমরা নিয়ে আসি। যেমন তলাটা একটু সাইডের থেকে একটু পাতলা হয়, হালকা একটু। আর ভাই নতুন এটা হলো তৈরি হচ্ছে, এটা হলো 17,000 ফিট। এটা হলো আল্লাহর রহমতে তলার কাজ শেষ হয়েছে। এটা 17,000 ফুট বালু লোড নেবে। এটা ধারণ ক্ষমতা 17,000 ফিট। এই আরেকটা বানাইছি, ওটা হলো 25,000। ওই যে এটা তো এটা পরে আপনার বাবার সাথে আমরা এটা যোগাযোগ করবো, কাকার সাথে, আমাদের কাকা হয়ে গেছে। আচ্ছা, আর এই যে নতুন এই যে মাল এগুলা, হ্যাঁ এটি হলো আমরা হলো পোস্তগোলা থেকে আমরা হলো এটি সংগ্রহ করি। এটা হলো নতুন অ্যাঙ্গেল, একেবারে নতুন। হ্যাঁ এটি হলো একবারে নতুন। এটা হলো আপনার হলো প্রথম হলো আপনার হলো সাইডটা একটু সরায় রাখবে, সাইড যে এলে না যায়। আচ্ছা, আর এই যে গাছ খাড়া করছে আমরা আল্লাহর রহমতে কাল বা পরশু এই সাইড খাড়া করবো প্রথম। ওই যে ওটার মতন? হ্যাঁ ওটার মতো, এই যে সাইডটা কালকে আল্লাহর রহমতে খাড়া করবো। আর ওটারও কাজ চলতেছে, ওটাও আল্লাহর রহমতে কাল পরশুর ভিতরে ওকে হয়ে যাবে এটা সাইডটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইমরান ভাই, মোটামুটি কতদিন লাগে এটা? ভাই বাল্কহেডের সাইজ অনুযায়ী এটা আল্লাহর রহমতে 3 মাসের 4 মাসের মধ্যে এটা হয়ে যাবে। মানে আপনাদের কাজটা হইতেছে বাল্কহেড কমপ্লিট করা, রং দেওয়া? তো না, আমাদের রং দেওয়া না, আমরা শুধু বাল্কহেডটা তৈরি করি, আর রং দেওয়ার লোক আলাদা। এটি আমরা হলো বাল্কহেডটা তৈরি করবো আর ইঞ্জিন ফিট করে দিব, পানিতে নামাই দিব আমরা। মানে আপনাদের কাজ হইতেছে মানে রং দেওয়ার পরে পানিতে নামাই দেওয়া পর্যন্ত? নামাই দেওয়ার পর্যন্ত আমাদের কাজ এটা। আচ্ছা আচ্ছা, মানে আরেকটা জিনিস ভাই, আপনারা জানা আছে কিনা জানি না, এটা খরচটা কিভাবে, ধাপে ধাপে না একবারে? এটা ভাই যারা হলো প্লেটটা কিনে, যে মালিক, তারা হলো মনে করেন চিটাগাং থেকে, তারা ধাপে ধাপে এটি কিনে আসা হয়।
আচ্ছা তলা ও। সাইড প্রথমে এক চান্সে কিনা হয়। হুম। আর মনে করেন নতুন শীট আর ওই যে খাঁচা হবে হুম। বলগেট যে ফুল দুই খাঁচা পাশে হবে, হ্যাঁ, দুই এই যে পাশে এরকম খাঁচা হবে। খাঁচা মানে দুই পাশে। হ্যাঁ 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 এরকম যে আপনার সাইডে যে এটা হলো গোসা, হ্যাঁ এটা এটাকে আমরা গোসা বলি। এগুলো? এটা হলো সাইডে হলো থাকবে। আচ্ছা এটা গোছায়। হ্যাঁ এটা গোসা, এটা হলো আপনার হলো খাঁচা হিসেবে কাজ করবে। আচ্ছা ওই বালগেটটা কি মোটামুটি কমপ্লিট আছে? না ওই বালগেটটা কমপ্লিট নাই, ওটা শুধু সাইড খাড়া হয়েছে। মানে ওটা এই যে- ওইটারও গোসা যে ওইগুলো হলো লম্বানে লম্বানে, এটি হলো আপনার হলো বসানো হইব। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা এটা মানে ওই যে মাঝখানে বা সাইডে দেওয়া হয় এগুলো হ্যাঁ হ্যাঁ গোছানো? সাইডে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কাজ হইতেছে পুরোটা কমপ্লিট করার পর মানে রং দেওয়ার পর একেবারে টোটাল পানিতে নামানোর পরে নামানো। কাজ। আর এগুলা দেখা গেছে ওই যে মালিকের উপর একটা ডিপেন্ড করে না ভাই, যে হ্যাঁ, হ্যাঁ। যদি তাড়াতাড়ি প্লেট আইনা দেয়। হ্যাঁ হ্যাঁ, তারা আমাদের ওয়ার্কার আছে আল্লাহর রহমতে, ভালো ওয়ার্কার আছে, আমাদের কাজও সুন্দর। আর মালিক যদি সবকিছু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আইনা দেয়, আমরা হলো কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করি, আচ্ছা আচ্ছা মানে যত যত দ্রুত সম্ভব, আপনার বাবার যত ওয়ার্কার আপনার দরকার। আচ্ছা কন্ট্যাক্টের মাধ্যমে আর কি কাজটা হয়। হ্যাঁ হ্যাঁ তো ইমরান ভাই আরও ডিটেলস আমরা জানবো পরবর্তী ভিডিওতে। আর ইনশাল্লাহ ইমরান ভাইকে অনেকটা ধন্যবাদ। আর তিনি আমাদেরকে এই যে দেখেন এই যে বালঘেটগুলো দেখতেছেন এগুলা হচ্ছে, এটা তো আপনাদের কন্ট্যাক্ট আছে? এটা না এটা আমাদের কন্টাক্টে না, এটা হলো আমাদের এটা কন্টাক্টে। আর ওইটা আছে, ওটা তো আমরা পরে একটা রিভিউ নিয়ে আসবো। পরে আপনি তো আপাতত এই যে দেখেন একটা 17,000 ফুট বালঘেটের বালুর ধারণ ক্ষমতা আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে জানলাম। তো ইনশাল্লাহ আমরা আরো কিছু ধাপে দেখানো। ধাপে আল্লাহর রহমতে ভিডিওতে আসবে। আচ্ছা আচ্ছা এরা আপডেট দিয়ে আসুন ইনশাল্লাহ। এইগুলা তো যে টানা দেওয়া হয়েছে কি হ্যাঁ, জন্য? যে টানাটা হয়েছে এখানে হলো কপ্পা ঝুলানো হবে, চেন কপ্পা। চেন কপ্পা ঝুলানো, যে এখানে হুক ধরে হ্যাঁ, হ্যাঁ। তারপরে সাইডটা খাড়া করানো হবে। আচ্ছা এটা খাড়া করানোর পরে ওই যে আল্লাহর রহমতে এরকম মানে কি করে ওখানে কইরা ওটার সাইডটাও খাড়া করানো হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আমরা একেবারে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, যেটা হইতেছে একজন কন্ট্রাক্টদারের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করলাম। তিনি হচ্ছে কন্ট্রাক্টদার মানে কন্ট্রাক্টদারের ছেলে। তার কাছ থেকে আমরা অনেক কিছু ডিটেলসে জানাইলাম যে এই বালঘেটটিতে কত প্লেট ইউজ করা হইতেছে, তারপর তারা কিভাবে কাজ করে, কতদিন লাগতে পারে। তো আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই চিন্তা ভাবনা করেন বা অনেকে কমেন্ট করেন আমাকে যে কত টাকা খরচ হইতে পারে, কিভাবে হয়। তো আসলে এগুলো হচ্ছে কন্ট্রাক্টদারের মাধ্যমে। আর ডগের যিনি মালিক থাকেন তার কাজটাও কিন্তু আলাদা, আর যিনি তৈরি করেন তার কাজটাও আরেকটা ধাপ। মানে এটা হইতেছে 3-4 ধাপে তৈরি হয়। যিনি রং দেন তারও একটা কন্ট্রাক্ট আছে। মানে সবকিছু হচ্ছে কন্ট্রাক্টদারের মাধ্যমে এই বালঘেট জাহাজগুলো তৈরি করা হয়। তো আশা করি আরো ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ সকলে যারা মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই, আল্লাহ হাফেজ।